রাধে রাধে বন্ধুরা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালো আছি, আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আজকে ভিডিওটা পুরো আমি করতে পারিনি, কারণ একটা জায়গায় আমাকে যেতে হয়েছিল, সেই কারণে। তো সেটা আর আমি বলছি না কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি সকাল সকাল আলু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তার কারণ হলো একটু তাড়াতাড়ি আছে, তাই সে কারণেই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করার জন্যই। তো যাই হোক, ওইদিকে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি প্রেশার কুকার থেকে নামিয়েও নিলাম, নামিয়ে নিয়ে এবার ওটাতে আমি একটু জল দিয়ে নিয়ে আসলাম, দিয়ে নিয়ে এসে দেখো ডিমগুলো এবার ছাড়িয়ে নেবো এক এক করে সমস্ত ডিমগুলো। কারণ কি ডিমগুলো এই প্রেশার কুকারে সিদ্ধ দিলে না ছাড়াতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়। আর ওইদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমে ডিমে ঠোকাঠুকি করে ডিমগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে ডিমগুলো যে এইভাবে ডিম আলুর তরকারি করব, তার জন্য ডিমগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে যাচ্ছে, কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তারপরে আবার ডিমের তরকারিটা রান্না করবো। আর ওইদিকে আমার মশলা টশলাও সব আছে, সমস্তটাই করতে হবে। আর যেহেতু একা হাতেই সব কিছু করি, তার জন্য একটু চেষ্টা করি একটু তাড়াহুড়ো করে কাজ করতে। তো তাড়াহুড়ো করে কাজ করতে না অনেক কাজের গণ্ডগোলও হয়ে যায় একাধ সময়, জানো না, প্রচুর গণ্ডগোল হয়ে যায়, কি বলবো। তো যাই হোক, আজকে গণ্ডগোল কিছুই হয়নি, তা বলছি আমি তোমাদের সঙ্গে কথায় কথায়, তাই। তো ওইদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, দিয়ে তেল দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গেই ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেবো আগে। আর ওইদিকে ভাতটাও হচ্ছে, তো ভাতটা প্রায় হয়েই এসছে। তো যাই হোক, এদিকে ডিমগুলো ভালো করে ভেজে, আমি খুব একটা লাল লাল করে ভাজি না, মোটামুটি একটু হালকা করে ভেজে নিই। এদিকে ভাতটাও বারবার চেক করে নিচ্ছিলাম, তো দেখলাম ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমগুলোও তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। দিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। আর আমার শরীরটা আবার একটু খারাপ হয়েছে, তো তার কারণে এরকম হচ্ছে, কাশি টাশি হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ ওয়েদার চেঞ্জের জন্য। দিয়ে ওইদিকে কড়াইতে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে আলুগুলো, ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে মিক্সারে যে মশলাগুলো করে রেখেছি আমি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তো ওই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু জল, মশলা ধুয়ে জলও দিয়ে দিলাম, তার মধ্যে একটু পাকা টমেটো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে এইভাবে কষিয়ে, এবার একটু জল বেশি লাগছে, তো তার কারণ হলো আমি একটু বেশি করে রেখেছি, আলুটা না যেটুকু সিদ্ধ হয়েছে আরও একটু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়, তো সে কারণে আমি এইভাবেই দিয়ে থাকি মশলাটা। আর ভালো করে না কাঁচা গন্ধটাও চলে যায়, ওরকম জল দিয়ে না মশলাটাকে ফোটালে কাঁচা গন্ধটাও যেন চলে যায় মশলার। তো যাই হোক, তারপরে এদিকে দেখো মশলা কষা হয়ে গেছে, আর জলও দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার ওইটাকে ফুটতে দেবো, ফুটে গেলেই, ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত ডিমগুলো। তো দেখো এগুলো কি সুন্দর, তরকারিটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। তো যাই হোক, আজকে না মশলা বাটার সঙ্গে আমি একটা এলাচও বেটে দিয়েছি, কারণ এলাচ না মিক্সারে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, তো সেন্টটা খুব সুন্দর বেরোয়, তার জন্য আমি আর আলাদা করে আজকে গরম মশলা দিলাম না। আর গোটা গরম মশলা তো যেহেতু দিয়েছি, আর ডিমের ঝোলে না ওপরে গরম মশলা দিলে বড় মাসি খুব একটা বেশি পছন্দ করে না, দেখেছি, তো সে কারণে আজকে আর দিলাম না। দিয়ে ওইদিকে ডিমের ঝোলটা নামিয়ে আবার কড়াইটা গরম করে এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেলটা একটু বেশি দিয়েছি, কারণ হলো সিমগুলো ভেজে নিয়ে না এর মধ্যেই যে তেলটা থাকবে, সেই তেলটাতে আমি আরেকটা তরকারি করে নেবো, তার জন্য। আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমি একটু ডাল সেদ্ধ, তো ডালটা সেদ্ধ হচ্ছে, ডালটা সেদ্ধ হতে হতে আমার এদিকে ভাজাটাও হয়ে যাবে। তো এদিকে সিমগুলো আর খেতে ভালো লাগছে না, জানো না, তো কি করব, এই ছিল কিছুটা, তো ভাবলাম যে না ভেজে আজ ওদের দিয়ে দেবো, আমি খাবো না, আমার খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। দিয়ে তারপর সিমটা ভেজে তুলে নিলাম। আর এইদিকে দেখো একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি একটু আলু বেগুনের তরকারি করে নিয়েছি। আর ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আবার ওইদিকে একটা দেখতে পাচ্ছ হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার একটাই কারণ হলো ওই হাঁড়িতে না ফ্যানটা ঝরানোর পরে অল্প একটু ফ্যানের মধ্যে আবার অল্প একটু ভাত দিয়ে দিই, দিয়ে ভাতটা একটু নরম নরম করে নিই বরমশাইয়ের সকালের খাবারের জন্য। আর এদিকে দেখো তরকারিতে দিয়ে দিলাম হলুদ, লবণ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে না একটু লাড়ি চাড়ি জল দিয়ে রেখে দিলাম। দিয়ে ওই সাইডে দিয়ে দিলাম, কারণ ওটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণ আমি এইদিকে চারটাতে রুটিগুলো বরাবর করে নিই। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কতটা চাপের মধ্যে থাকি, কত কিছু করতে হয়, কত সকালের খাবারের কথা ভাবতে হয়, কারো রাতের, দুপুরের, সবার সব রকমভাবে ভাবতে হয়, তাই করতে করতে অনেকটা সময়ই চলে যায়। তো যাই হোক, এদিকে রুটিগুলো হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে দেখো আলু বেগুনের তরকারিটাও হয়ে এসছে, তো আমি এর মধ্যে একটু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি। আর ওইদিকে বসিয়ে দিয়েছি এবার চা, সব রান্না শেষে হচ্ছে আমাদের চা, কারণ হলো এতক্ষণেই বরমশাই উঠেছে,
তো ওঠার পরে যেহেতু চাটা হয়, আর এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে, বেগুনের আলুর তরকারিটাও হয়ে গেছে। তো আগে আমি বেগুন আলুর তরকারিটা নামিয়ে নিলাম, দিয়ে তারপরে আমি এই দেখো চাটাও নামিয়ে রাখলাম। এবার চাটাও আমি ঢেলে নিচ্ছি কাপে কাপে দুজনার জন্য, দিয়ে দুজনার জন্য চাটা নিয়ে যাচ্ছি এই দুটো বিস্কুট দিয়ে। আর তরকারি মরকারি সব রান্না করে এখন সাইডে রেখে দিলাম সব ঢেকে, আর এদিকে সব কিছু যেরকম সেরকমই রেখে দিলাম, যে না এবারে আগে চাটা খেয়ে নিই। যেহেতু সকাল থেকে অনেকক্ষণ হয় উঠেছি, তো অনেকক্ষণ থেকে রান্নাবান্না করা হয়, ব্রাশ করে অনেকক্ষণ থেকে আছি, শুধু জল খেয়েছি, তো একটু খিদে পেয়ে যায়, যেহেতু 10টা মানে বেজেই গেছে, তো সে কারণেই। তো চায়ের নেশা তো উঠবেই বলো, সকাল সকাল যদি কিছু না খাওয়া হয় চায়ের খিদেটা তো উঠবেই। তো যাই হোক, মানুষে ভাত খায় 10টার সময়, আমরা চা খাই 10টার সময়। আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্নাগুলো তোমাদেরকে শেয়ার করছিলাম। তো আজকে ভিডিওটা না একদমই শর্ট হবে, একদমই শর্ট, খুব বেশি তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করতে পারিনি। এই রান্নাবান্না এই সমস্তটাই শেয়ার করলাম, আর কাজবাজ আজকে আর সেরকম কিছু শেয়ার করলাম না, কারণ কি আমি পরে মানে খুব তাড়াহুড়োতে আমি কাজগুলো করেছি, সে কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দেখো তারপরে রান্নাবান্না যা যা দেখিয়ে দিলাম, তো দেখতেই পেলে কী কী রান্না করেছিলাম। ডিমের ঝোল, আলু বেগুনের তরকারি, ডাল সেদ্ধ, রুটি, ভাত, আর সিম ভাজা, সমস্তটাই বড়মশাইকে খাবার দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছে, দিয়ে চলেও গিয়েছে। দিয়ে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গুছাতে। তো বিছানাটা গুছানো এই এতটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তারপরে যে কাজগুলো আমি করেছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, এইগুলো এই যে আজকের ভিডিওটা আমি মানে খুবই শর্ট করেছি, জানি না তোমরা মানে তোমাদের কতটা ভালো লাগবে, তো আশা করি তোমাদের ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তো যাই হোক, তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, এটা আমার রিকোয়েস্ট। তো তারপরে আমি স্নান করে এই যে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছিলাম, সেটা একটু শেয়ার করে দিলাম। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।